নমস্কার বন্ধুরা, এই যে ফলের গাছে সিজনে আমরা যে কলার খোসা ভেজানো জল দিই, সব সময় তো কলার খোসা পাওয়া যায় না, বা আমরা সবসময় কলা খাইও না। এবার যদিও এটা কিন্তু একটা খুব ভালো জিনিস, গাছে দেওয়ার জন্য কলার খোসা সবজি পচার সাথে মিশিয়ে দেওয়া, মাটির তলায় দেওয়া বা খোসা ভেজানো জল এটা দেওয়ার জন্য কিন্তু আমাদের কলা খাওয়ার অভ্যেসটাও হয়ে গেছে, আর তাতে কিন্তু আমাদের শরীরেরও খুবই উপকার। আর যদি কখনো না থাকে, আপনাদের বাড়িতে যদি কলা গাছ থাকে, তাহলে কিন্তু কি করবেন বলুন তো, সেইটাকেই একটু কুচি কুচি করে কেটে, যেমন অনেক সময় থাকে বড় বড় কলা পাতা আমার নিচে আছে আর এখানে কোনো রকমের বীজ পড়ে এটি হয়ে গেছে, তো এই রকম কলার পাতাও যদি থাকে, সেই পাতা, তারপরে এরকম এই যে ডাঁটা, এই যে গোড়াগুলো, এগুলো কেটে কেটে, যেগুলো আপনারা ফেলে দেবেন মনে করছেন বা মাটির তলায় মিশিয়ে দেবেন, ইনস্ট্যান্ট ক্যালসিয়াম পাওয়ার জন্য কিন্তু এগুলোকে কুচি কুচি করে কেটে জলে দিয়ে ফলের গাছে দিতে পারেন। দেখুন, মাটির তলায় দেওয়া, সবজি পচা তরল সারে দেওয়া একই ব্যাপার, কিন্তু ইনস্ট্যান্ট পেতে হলে, আমাকে 5-6 দিনের মধ্যে পেতে হলে কিন্তু এই খোসা ভেজানো জলটা আমাদেরকে দিতে হবে। এমনিতেও তো কলার খোসা যদি মাটির সাথে মিশিয়ে দিই তাতেও উপকার, এবং সবজি পচা তরল সারের সাথে দিই সেটাতেও উপকার, কিন্তু ডাইরেক্ট আমাকে যদি ক্যালসিয়ামটা পেতেই হয়, পটাশিয়ামটা পেতেই হয় শুধুমাত্র আলাদা করে, সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবেও করতে পারি। তো এরকম টিপস পেতে কিন্তু আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর কমেন্টে জানাতে কিন্তু আপনারা ভুলবেন না। আর মার্চ মাসে, শুধু মার্চ মাস নয়, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট পর্যন্ত কিন্তু আপনারা এইভাবে কলার খোসা ভেজানো জল মাঝে মাঝে দিতেই পারেন, এতে গাছের কোনো ক্ষতি হয় না। আজ রাখি, গাছ করুন, খুব ভালো থাকুন।